ওয়াও হ্যাঁ তোমাকে তুমি কি দিবে এই পড়ে যাবে বাজি তোমাকে সিদ্ধ করে দিব আচ্ছা দাও 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 ও বাপ যাই হোক কালকে যে আমার হাত কেটে গেছে তোমাকে তুমি নিয়ে কি করবা বলো তো গুড মর্নিং সবাইকে কেমন আছেন আপনারা তো ফাইনালি আমাদের হচ্ছে শরৎকাল শুরু তার মানে শরৎকাল শুরু মানে বর্ষাকাল শেষ বলতে গেলে আর শরতের শুরুতে যে কোনো ধরনের যদি সবজি চাষ করা যায় সেটা পুরো শীতকাল জুড়ে খাওয়া যায় সেই চিন্তা করে আমি একটা এবছর ছোট করে একটা সবজির বাগান করার চেষ্টা করতেছি যদিও আমি প্রতি বছর ছোটখাটো কিছু সবজির বাগান করি তো এবছর আমি ছোট্ট করে এই যে আমার পেছনে যেটা আছে এইখানে অল্প করে হচ্ছে কি বলে লাল শাক আর হচ্ছে অল্প করে মূলা শাক দিব এইরকম অল্প অল্প যদি বাড়িতে সবজির বাগান থাকে সে টাটকা ফরমালিন মুক্ত শাক সবজি খাওয়া যায় এই যে ম্যাডাম পোয়াটা কই পোয়াটা আমাদের চট্টগ্রামের ভাষায় যেটা কোদাল মাটি কুড়ার যে কোদাল সেটাকে চট্টগ্রামের ভাষায় বলে ফোয়াড়া তো সেটা একটু আধুনিক করে বলতে চাই ফোয়াটা ফোয়াটা কই তুমি এখানে দেখছো তুমি কি দাও এই যে আমার মুরগি ডিম দিল তুমি কি চাও ওয়াও ডিম দেখাচ্ছ হ্যাঁ বলো সবাইকে বলে ডিম খেতে আসো বলো বানতে বানতে বলে খালি পেয়ে গাছ করলে আরো বেশি ভালো হবে প্রচুর গরম হবে এটাই হচ্ছে আমাদের সবজির বাগান হবে এখানে শাকের বাগান সে তার পাপার কাজ দেখছে কি দিব মোবাইল দিতাম এগুলো একটু শুকাতে হবে এখন ভিজা মাটি এখন ভারী বেশি আর রাস্তার পাশে বাড়ি হয়ে এত বড় একটা সমস্যার মধ্যে আছি কোনো প্রকার দেখছেন শুনেন কোনো প্রকার ভিডিও করা যায় না সারাদিন খালি প্যাপু 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 বপ বপ এরকম আছে ও বাপ মাটি কাটা যে কি পরিমাণ কষ্ট সেটা বলার মতো না জাস্ট কয়েক কোদাল মাটি টানছে এতে আমার অবস্থা খারাপ এই যে কালকে যে আমার হাত কেটে গেছে মাটি কেটেই তো কেটে গেছে তো তুমি ঘুমছিলা ভাবলাম তোমাকে সারপ্রাইজ দিব কি মাটি কেটে দেশে তোমার কষ্ট মানে দেশে সারপ্রাইজের অভাব তোমার কষ্ট কমালাম আর কি দেশে সারপ্রাইজ কি বলে সারপ্রাইজ দেশের সারপ্রাইজের অভাব যে মাটি কেটে আমাকে সারপ্রাইজ দিতে হবে আচ্ছা যাই হোক একটা কথা শেয়ার করি কালকে হচ্ছে আমরা ঝর্ণায় যাব একটা নতুন ঝর্ণায় কোন ঝর্ণা তুমি একটু শেয়ার করলো না ওই যে বড়তলি হ্যাঁ বড়তলি ওটা না নতুন একটা ঝর্ণায় নতুন হ্যাঁ এখন আপনারা যদি চান যে আমাদের সাথে যুক্ত হবেন তাহলে ইউ আর ওয়েলকাম এত লক্ষ্য হয়ে গেল তুমি হঠাৎ করে লক্ষ্মী হয়ে গেলে আমি তো আগে থেকেই লক্ষ্মী বলো তোমার নকর অবস্থা আরো খারাপ তোমারটাও কাটতে হবে স্বাভাবিক মানে মেয়েরা একটু রান্না বান্না নিয়ে সবসময় কাজে ব্যস্ত থাকে যার কারণে ওদের নখের মধ্যে দেখবেন যে হলুদের দাগ লেগে থাকে এটা সত্যি কিনা সত্যি কিনা হ্যাঁ বুঝিনি জাস্ট এই সাইজ একটা মানে 5-6 মাসের একটা বাচ্চার হাত হয়েছে মোটা থাকে কারো কোনো ওষুধপত্র থাকলে একটু বলে দিন যে ওরা কি খাওয়ায় একটু মোটা করতে পারি আর সত্যি বলতে এই ধরনের কাজ করার তেমন কোনো অভিজ্ঞতা নাই যেমন হাল চাষ করা বা কোনো ভারী কাজ করা যার কারণে একটু করে কাজ করলে মানে বেশি হাঁপিয়ে পড়ি যাই হোক আজকের ভিডিওটি হচ্ছে এইটুকুই আর এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকটি ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এখন যাচ্ছি স্নান করবো আর ভাত খাবো ভাত খেয়ে একটা লম্বা সময় ঘুম দিয়ে ভিডিও এডিট করে আপনাদের জন্য আপলোড করবো তো ভিডিওটি দেখবেন আশা